একদিন দুটো মেয়ে রাস্তার পাশে একটি দোকানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিল। ওই সময় একজন বৃদ্ধা ভিক্ষুক তাদের কাছে পিঠা খেতে চায়। মেয়ে দুটো দোকানদারকে বলে বৃদ্ধা ভিক্ষুককে পিঠা দেওয়ার জন্য। দোকানদার কোনো প্লেট ছাড়াই সেই ভিক্ষুককে হাতে একটি পিঠা ধরিয়ে দেয়, খুবই তাচ্ছিল্য তার সহিত। দৃশ্যটি মোটেও ভালো লাগেনি ওই দুটো মেয়ের। মেয়ে দুটো দোকানদারকে বলে ভিক্ষুকে যেন একটি প্লেট দেয়, কিন্তু দোকানদার শুনেও না শোনার ভান করে। আসলে দোকানদার মোটেও চায়নি যেই প্লেটে অন্যান্য কাস্টমাররা পিঠা খাচ্ছে সে একই প্লেটে ওই বৃদ্ধা ভিক্ষুক সেও পিঠা খাবে। অথচ ওইটা কিন্তু তেমন কোনো দোকান ছিল না। ওই যে বাংলাদেশে শীতের সময়ে রাস্তার পাশে যেরকম মানুষ চুলা নিয়ে পিঠা বানায় আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খায়, এমনই একটি দোকান। কিছু বুঝলেন কি? সব সময় যে শক্তিশালী কেউই অসহায় ব্যক্তির উপর জুলুম করে ব্যাপারটা কিন্তু তা না। অসহায় ব্যক্তিও সুযোগ পেলে কখনো কখনো আরেকজন অসহায় ব্যক্তির উপর জুলুম করতে পারে। আসলে হিউম্যান সাইকোলজি এমনই। মানুষ তার থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী, সেটা শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে যদি দুর্বল হয়, তাহলে মানুষ তার থেকে অপেক্ষাকৃত সেই দুর্বল মানুষটিকে হয় টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়, অথবা অবহেলা করে, অথবা জুলুম করে। তার দুর্বলতার সুযোগ নিয়ে তার উপর এই অত্যাচারগুলো করে। তাই কখনো ভুলেও নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব, নিজের কষ্টের কথা অন্যকে বলবেন না। আপনি যদি ইমোশনাল হয়ে বা কারো উপর ভরসা করে আপনি নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করেন, তাহলে 2 দিন বাদে বা যে কোনো সময় সে কিন্তু আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেবে, অথবা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার উপর জুলুম করবে। এটাই হিউম্যান সাইকোলজি। এই যে কপোতাক্ষ নদ দেখতে পাচ্ছেন, কি সুন্দর করে ব্যালেন্স করছে। নদের এই পাশটায় বাংলাদেশের যশোর আর ওই পাশটায় ভারত। কপোতাক্ষ নদীর এই পাশটা তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু শুকিয়ে গিয়েছে, কিন্তু তারপরও নিজের যেটা কাজ বয়ে চলা সেটা কিন্তু সে ঠিকই করছে এবং সুন্দরভাবে দুইটি দেশকে দুই পাশে রেখে সে বয়ে চলেছে। পানি শুকিয়ে দুর্বল হয়ে গেছে, কিন্তু সে তার দুর্বলতা প্রকাশ করতে রাজি নয়। সে কিন্তু তার নিজ চেষ্টায় শেষ পর্যন্ত তার শক্তি কিন্তু দেখিয়ে যাচ্ছে। আমাদেরও উচিত এরকম কপোতাক্ষ নদের মতো হওয়া। নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে প্রকাশ করবেন না। নিজের কাজ করে যাবেন আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন।